الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقد قال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে। যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। এটা সফর মাস, সফর মাসের আজকে 6 তারিখ। আমি বিগত জুমায় যে আলোচনাগুলো করতেছিলাম সেটার সার নির্যাস ছিল ঈমান। আর এটাও বলেছিলাম যে আমার আপনার সামনে একটা জগৎ রয়েছে, সেটা হলো আখিরাত। এই আখিরাতের জগৎটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে, শুরু হয়ে যাবে। আর সেই জগতের সাথে মূল বিষয়টা যেটা, সেটা হলো আত্মা। বলেছিলাম যে আত্মাটা কয় কারণে মারা যায়। এই প্রেক্ষাপটে কথা চলে এসেছিল যে এই আত্মা শরীরের যেরকম জান আছে, এই জান ছাড়া শরীর বাঁচে না। শরীরের আত্মাটা, এই জান যেহেতু আত্মা, এই আত্মার জান আছে, সেই আত্মার জানটাই হলো ঈমান। সেই আত্মার জানটাই হলো ঈমান। ঈমান কাকে বলে? সার সংক্ষেপ যে ইসলামী শরীয়তের ধর্মীয় বিশ্বাসকে ঈমান বলে। ধর্মীয় বিশ্বাসকে ঈমান বলে। ধর্মীয় বিশ্বাস কি? যে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রব্বে করিম যেই বিধি বিধানগুলা নাজিল করেছেন, এই বিধি বিধানগুলা সন্দেহাতীতভাবে বিশ্বাস করাকে ঈমান বলে। যদি যাররা পরিমাণ সন্দেহ থাকে তাহলে সেটা ঈমান হবে না। আর যেই ব্যক্তি ঈমান গ্রহণ করে তাকেই মুমিন বলে। আর যেই ব্যক্তি যাররা পরিমাণ ধর্মীয় বিশ্বাসের ভিতরে সন্দেহ পোষণ করে সে মুনাফিক। সে কি? মুনাফিক। মনে রাখবেন যে আমরা নামাজের ভিতরে সূরাতুল ফিল তেলাওয়াত করি। সূরাতুল ফিল তেলাওয়াত করি আমরা অনেকেই। সূরাতুল ফিল জানি। এই সূরাতুল ফিল নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, এবং কি সেই প্রেক্ষাপটে একটা ঘটনা ঘটেছিল। আল্লাহ তাআলা একদল পাখির মাধ্যমে সেই আব্রাহা বাহিনীকে ধ্বংস করেছিল না? এটা আমরা মোটামুটি সকলেই জানি। মনে রাখবেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরে
মাজহারির ভিতরে লেখেন যে কুরআনুল কারীমের কোনো আয়াত, কোনো সূরা এর সম্পর্কে যদি তুমি জানতে চাও কিংবা আলোচনা করতে চাও, তাহলে কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এক নাম্বার, সেটা হলো সেই আয়াতটা কিংবা সেই সূরার সহি তেলাওয়াত তোমাকে জানতে হবে, সহি তেলাওয়াত জানা। দুই নাম্বার, সেই আয়াত কিংবা সূরার তরজমা জানা। তিন নাম্বার, সেই সূরার শানে নুজুল জানা, সেই আয়াতের শানে নুজুল। শানে নুজুল বলে যে নাজিল হওয়ার প্রেক্ষাপট, নাজিল হওয়ার কারণ। চতুর্থ নাম্বার হলো ব্যাখ্যা, চতুর্থ নাম্বার ব্যাখ্যা, ওই সূরা এবং আয়াতের ব্যাখ্যা। আর পঞ্চম নাম্বার হলো শিক্ষা, পঞ্চম নাম্বার হলো শিক্ষা। তুমি তাফসীর থেকে তুমি কি শিখতে পাইলা, তুমি সূরা থেকে কি শিক্ষা গ্রহণ করলা, তুমি আয়াতে কারিমা থেকে তুমি কি শিক্ষা তুমি অর্জন করলা। তো যাই হোক, যে এই সূরাতুল ফিল, এই সূরাতুল ফিল প্রেক্ষাপটে একটা ঘটনা আছে। আবরা বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিল। ধ্বংস যে করেছিল, সেই সময় কাবার মোতাওয়াল্লি ছিল আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, সে ছিল মোতাওয়াল্লি। ওই সময় হজ ছিল, কিন্তু অনেকেই এই কাবাকে ওই যে অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ। দেখবেন আমরা অনেক কিছু সুন্নত মনে করে পালন করি, কিন্তু দেখবেন তার বাড়িতে পর্দা নাই, কিন্তু সুন্নত মনে করে পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনি, ফু দিয়া চোখের মধ্যে ঘষি। দেখবেন যে তার সন্তানাদি কোরআন সম্পর্কে কিছুই জানে না, সে নিজেও জানে না। এটা হলো অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। সে নামাজ পড়ে, তার বিবির খবর নাই, নামাজ নাই, তার সন্তানের নামাজ নাই, দিলে একটু বাজেও না, দিলে একটু লাগেও না। দিলে যে একটু লাগবে, যে হ্যাঁ আমার বিবি নামাজ পড়ে না, ওনাকে কিছু বলা দরকার, আমার সন্তান নামাজ পড়ে না, ওকে কিছু বলা দরকার, দিলে লাগে না। কিন্তু দেখবেন ওদিকে চোখে ঘষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চোখে ঘষে। তো ওই সময় কিছু মানুষ কি করতো, এই কাবাকে তওয়াফ করতো উলঙ্গ হয়া, কাবাকে তওয়াফ করতো উলঙ্গ হয়া, যে কাপড়টা হালাল সম্পদ দ্বারা ক্রয় হয়েছে কিনা, এই কারণে কি করতো, ওই কাপড় খুলে তারা তওয়াফ করতো। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সেই ঘরের মোতাওয়াল্লি ছিল। রাসূল করিম তাফসীরের কিতাবে লেখা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার 50 দিন আগে, কতদিন আগে? অনেকগুলো বর্ণনা আছে, তার ভিতরে এটাও একটা বর্ণনা, 50 দিন আগে এই ঘটনাটা ঘটে। ঘটনাটা ঘটলে আব্দুল মুত্তালিব কি করে, তার দলবল নিয়ে, তার লোকজন নিয়ে তাদেরকে সরে যেতে বলে, যে আল্লাহ তাআলার গজব হয়তো নাজিল হবে, আল্লাহ তাআলার গজব হয়তো নাজিল হবে। সবাই চলে গেল। আবরাহা যখন তার হস্তি বাহিনী, হাতির যে বাহিনী, সূরাতুল ফিল, ফিল মানেই হাতি। এই কারণে আমরা যারা এই যে সূরা আর দোয়াগুলা নামাজের ভিতরে যেগুলা পড়ি, এগুলার তরজমা জানা, এগুলার কি তরজমা জানা। কোন শহরের অনেক মসজিদে সাপ্তাহিক এই সূরাগুলা নিয়ে, এই দোয়াগুলা নিয়ে তাফসীর হয়। আজকে আমাদের গ্রাম অঞ্চল চলেই মসজিদগুলা গোস্তর টাকা বিক্রি করে। এটা আপনারা অন্যদিকে নিয়েন না, এটাই নিয়ম নীতি হয়ে গেছে। যার কারণে আমরা এমন ইমামকে নিয়োগ দেই, যে ইমাম ফরজ বিধানগুলো ঠিকমতো পালন করে না, যে ইমাম ফরজ বিধানগুলো ঠিকমতো পালন করে না, যে ইমাম সূরার তরজমাটাও ঠিকমতো কইতে পারে না। অনেক গ্রামের অনেক ইমাম আমরা এরকম আছি যে সূরাগুলো সহি করে তিলাওয়াতও করতে পারে না। তাদেরকে, অর্থাৎ যত টাকা কম দিয়ে ইমামকে রাখা যায়। এই কারণে আর তাফসীর কি শোনাবে, কি শিখাবে ইমাম, আমরা নিজেরাই তো জানি না। তো যে এই কথাটা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বললাম না, এটা হলো আমাদের সমস্যা। তো যাই হোক, এই ফিলের যেই ঘটনা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের 50 দিন আগে এই ঘটনাটা ঘটে। আল্লাহ তাআলা গজব নাজিল করে, আল্লাহ তাআলা গজব নাজিল করে। এই বাহিনীটা আসলো কোত্থেকে? ইয়ামান থেকে। কোথায়? ইয়ামানের গভর্নর ছিল আবরাহা। ইয়ামানের গভর্নর ছিল আবরাহা। ইয়ামানটা তখন শাসন করতে হলো আবিসিনিয়ার বাদশা, এখন যেটার নাম ইথিওপিয়া। আবিসিনিয়ার বাদশার পক্ষ থেকে গভর্নর ছিল আবরাহা। এই আবরাহা ছিল ইয়ামান থেকে কাবাকে ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করছে কি করে নাই? করছে না। কিয়ামতের আগে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম আবার আসবে না? আবার আসবে। কোন কোন বর্ণনায় আসছে যে 40 বছর সে খিলাফত কি করবে? সারা পৃথিবী শাসন করবে। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে, ঈসা আলাইহিস সালামের আগে দাজ্জালও কিন্তু ওই কাবার চত্বর যে এরিয়া আছে, হেরেমের যে এরিয়া আছে, মদিনার হেরেম আর কাবার হেরেম, এই হেরেমের ভিতরে কি করতে পারবে না? দাজ্জালও প্রবেশ করতে পারবে না। দাজ্জালও প্রবেশ করতে পারবে না। এটা হবে হলো ঈসা আলাইহিস সালামের জামানায়। দাজ্জালের তো আবির্ভাব হবে ঈসা আলাইহিস সালামের জামানায়। কিন্তু ওই ইয়ামান থেকে আবার একটা বাহিনী আসবে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। ইয়ামান থেকে একটা বাহিনী আসবে যে কাবা একেবারে কাবা ঘরকে একবারে মাটির সাথে মিশিয়ে দিবে। কাবা ঘরকে মাটির সাথে মিশিয়ে দিবে। মুফাসসিরিন ইকরাম এখানে বলেন যে কেন? যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে হটাইয়া দিবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবার ওই ইয়ামান থেকে বাহিনী আসবে, তারা কি করবে? কাবাকে মাটির সাথে মিশিয়ে দিবে। তখন আল্লাহ তাআলা কোথায় যাবে? তখন কেন করবে না? তখন করবে না হলো তার কারণ হলো যে তখন ওই কাবার আশপাশে বসবাসরত থাকবে মুনাফিকরা। কারা? মুসলমান নামের মুনাফিকরা বসবাস করবে। আল্লাহ তাআলার ওয়াদা নাই যে মুনাফিকদের মাধ্যমে, মুনাফিকরা যেখানে থাকবে সেখানে আল্লাহ তাআলা গজব নাজিল করবে না, এর কোনো ওয়াদা নেই। মুশরিকরা ছিল সে সময় আল্লাহ তাআলা কি করছে? কাবাকে রক্ষা করেছে। কিন্তু মুসলমান নামের মুনাফিক যখন থাকবে সে সময় কাবাকে ধ্বংস করে দিবে। এই কারণেই আমি বললাম এই ছোট্ট একটু কথার থেকে কিন্তু ফাউন্ডেশন বড় হয়ে গেল। সেটা হলো যে ইমানে যদি যাররা পরিমাণ সন্দেহ থাকে তাহলে তার ইমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এগুলো মুনাফিক। এই মুনাফিক হলো আবু জেহেলের পায়ের নিচে থাকবে। মুনাফিকের জান্নাতের স্তরটা হলো আবু জেহেলের পায়ের নিচে। মেরে বাপো, আমার আপনার ইমান কোরআনের 21টি পাথর দিয়ে ঘষা দরকার যে আমার ইমানের ভিতরে নিফাক আছে কিনা, আমার ইমানের ভিতরে নিফাক আছে কিনা। তো ইমান যে ব্যক্তি গ্রহণ করে তাকে মুমিন বলে। আর ইমানে যার সন্দেহ থাকে, সমস্যা থাকে, কাউকে তো মুশরিক বলবে, কাউকে তো মুনাফিক বলবে, কাউকে তো কাফির বলবে। তাহলে এই চার দলের ভিতরে আমার স্তর কোথায় থাকবে এটাই দেখার বিষয়। আমি কালকে আমার ছাত্রদেরকে একটা ঘটনা শুনিয়েছি, গল্প। আমি আমাদের এক হযরতের মুখে এই গল্পটা শুনেছিলাম। বলেন যে এক মুসলিম আর এক হিন্দু কি করছে? সে ভোগ নিয়ে তার মন্দিরে যাচ্ছে। কোথায় যাও? কয় মন্দিরে যাই। কি করবা? ভোগ দিব। কাকে দিব? আমার কালিমাকে দিব, আমার কালিমাকে দেব। কিছুদিন পরে আবার মুসলিম যাইতেছে একটা মোরগ নিয়ে। কি নিয়ে? মোরগ নিয়ে। কই যাও? কয় মাজারে যাই। কই যাও? মাজারে যাই। এটা কি করবা? কয় মাজারে আমার বাবা আছে, ধ্যান করতেছে, সেই বাবাকে কি দিব? এটা তাকে হাদিয়া দিব। বাবাকে কি দিব? হাদিয়া দিব। তখন ওই হিন্দু বলতেছে, ও তাই নিয়ে তো ইসলাম ধর্ম মুসলমান ধর্ম তো কাছাকাছি। ইসলাম ধর্ম আর হিন্দু ধর্ম এটা তো কাছাকাছি, সামান্য একটু পার্থক্য। কি পার্থক্য? আমারটা শুয়ে থাকে আর তোমারটা বৈশা কিংবা খাড়ায় থাকে। অর্থাৎ তোমার বাবা
হয়তো বসে রয়েছে নাই দাঁড়ায় রয়েছি, আর আমার কালিমা শুয়ে রয়েছি, এতটুকু তো তফাৎ। তুমিও কি দিতেছ? হাদিয়ার নামে ভোগ দিতেছ, আর আমিও ভোগ দিতেছি, খাবারের নামে ভোগ দিতেছি। তো আমাদের অবস্থা এরকমই হয়ে গেছে। দেখেন আজকে আমরা যারা একটু নামাজ পড়ি, সালাত পড়ি, নিজেদেরকে আত্মজিজ্ঞাসা করেন যে আমরা মসজিদে আসছি, আমরা এতটুকু বুঝি, কিন্তু ইসলাম কি জিনিস অধিকাংশ না, 99 না 99.9% মুসলিম কি জিনিস বুঝে না। কিন্তু ওদের ধর্ম ঠিকই বুঝে, হিন্দুরাও অনেকেই ওদের ধর্ম খুব ভালোভাবেই বুঝে, কিন্তু আজকে মুসলিমদের পোড়া কপাল, ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের ওরকম কোনো জানা নেই। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। এই ঈমান আনার পরে একজন মানুষ কি করে? মুসলিম হয়। কি হয়? যেমন ইসলাম আর মুসলিম। ইসলাম কাকে বলে? ঈমান কাকে বলে? ধর্মীয় বিধিবিধানের বিশ্বাসকে ঈমান বলে। আর ইসলাম কাকে বলে? ধর্মীয় বিধিবিধানকে ইসলাম বলে। ধর্মীয় বিধিবিধানকে ইসলাম বলে। যেই ব্যক্তি এই ধর্মীয় বিধিবিধান পালন করে তাকে মুসলিম বলে। যেই ব্যক্তি ধর্মীয় বিধিবিধান পালন করে তাকে মুসলিম বলে। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। যদি এটাই হইতো তাহলে ডাক্তারের ঘরে জন্ম নিয়ে আর লেখাপড়া করা লাগতো না, সে ডাক্তার হইতো, তাকে ডাক্তার বলতো। তাহলে মুসলিম কাকে বলে? ইসলাম কাকে বলে? ধর্মীয় বিধিবিধানকে ইসলাম বলে। আর যেই ব্যক্তি ধর্মীয় বিধিবিধান পালন করে তাকে মুসলিম বলে। এই মুসলিম নিয়ে আমার উস্তাদে মুহতারাম মুফতি দিলওয়ার সাহেব হুজুর বলেন যে মুসলিম, এই মুসলিম শব্দের ভিতরে 6টা কিংবা 7টা অক্ষর আছে। কয়টা? 7টা অক্ষর ধরেন কিংবা 6টা অক্ষর ধরেন। একটা হলো মিম, সিন, লাম, মিম, ওয়াও, ইয়া, নুন। কয়টা অক্ষর? 7টা অক্ষর। কয়টা অক্ষর? 7টা অক্ষর। এই 7টা অক্ষরের 7টা দাবি আছে। যেই ব্যক্তি 7টা দাবি পালন করতে পারে সেই মুসলিম, আর যে ব্যক্তি 7টা দাবি পালন করতে পারে না সে মুসলিম না। সে লেবাসদারি। সে কি দারি? লিবাসদারি। লিবাসদারি যেরকম ভাবে একটা গাড়ি সব কিছু সুন্দরভাবে সাজানো আছে, কিন্তু গাড়ির ভিতরে ইঞ্জিন নাই, ওই গাড়ি নিয়ে কেউ উপকৃত হতে পারবে না, ওই গাড়ি নিয়ে গন্তব্যস্থলে পর্যন্ত পৌঁছতে পারবে না। অনুরূপ ভাবে লিবাস আছে কিন্তু মুসলিমের ভিতরে কিছুই নাই, সেও তার গন্তব্যস্থল জান্নাতে পৌঁছতে পারবে না। এইখানে এই শব্দের ব্যাখ্যা করতে গেলে প্রায় কয়েক জুমা লাগবে। আমি এই শব্দের ব্যাখ্যায় গেলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তির জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কিন্তু বাবারে, আজকে একটু খেয়াল করে দেখেন, আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা আমার সন্তান নিরাপদ না, আমার জবানের দ্বারা, আমার হাতের দ্বারা আমার বিবি নিরাপদ না, আমার প্রতিবেশী নিরাপদ না, আমার আত্মীয় স্বজন নিরাপদ না। ঠিক না? তাইলে আমি কি প্রকৃত মুসলমান হইতে পারলাম নি? কিন্তু আমার আপনার কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে এই ব্যক্তির জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। অন্য বর্ণনায় আছে মান সালিমান নাস, সমস্ত মানুষ নিরাপদ থাকে, সেই ব্যক্তি হলো মুসলমান। আয়াতে কারিমার মধ্যে রব্বে কারিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বাবা, আমি আর আপনি কিন্তু সকলেই কিন্তু স্বীকার করি আমাদের মরতে হবে, কিন্তু আমার রব্বে কারিম কিন্তু বিধানটা জানায় দিছে, তুমি যদি মরো তাহলে মুসলমান হইয়া মইর, মুসলমান না হইয়া কিন্তু মরিও না।
আমাদের পূর্বসূরি বুজুর্গানে দিনের ভিতরে একজন হলেন শাহ আবরারুল হক রহমতুল্লাহি আলাইহি। উনি বলেন যে আজকে মুসলমান হইছি, কিছু পালন করি কিছু পালন করি না, কিছু পালন করি কিছু পালন করি না। কই ওই ব্যক্তি তো এরকম, ওই ব্যক্তি তো এরকম, যেরকম ভাবে সে কি করে, সে মনে করেন তার বাড়ির ভিতরে মনে করেন সাপ আছে, বিচ্ছু আছে, বিভিন্ন ক্ষতিকারক জিনিস আছে, কি করলো, সাপকে সরাইয়া দিল আর বিচ্ছুকে নিয়ে ঘুমায় গেল। কয় সাপকে সরাইয়া দিল ক্ষতি করবে বলে, আর বিচ্ছুকে নিয়ে শুয়ে গেল। ওই একটাকে সরাইছে আর একটাকে সরাই নাই। ওই ব্যক্তি কি নিরাপদে ঘুমাইতে পারবে নি বাবা? না বাবা, নিরাপদে ঘুমাইতে পারবে না। উনি যখন শুয়ে যাবে ওই বিচ্ছুতে তাকে দংশন করবে, ওই বিচ্ছুর দংশনে হতে পারে সেই ব্যক্তির মৃত্যু হতে পারে। কয় অনুরূপভাবে কয় যেই মুসলমান নামাজ পড়লো কিন্তু পর্দা নাই, যেই মুসলমান কি করলো, পর্দাও করলো কিন্তু তার হালাল হারামের বাজ বিচার নাই। কয় এই ব্যক্তি যেন কি করলো, সাপকে সরাই দিয়া বিচ্ছুকে নিয়ে ঘুমায় গেল। কয় বিচ্ছুকে নিয়ে যেরকম ভাবে নিরাপদে ঘুমাইতে পারে না, একজন মুসলমান যখন কি করলো, একটা করলো আর একটা করলো না, এই ব্যক্তিও কবরের ঘুমটা তার নিরাপদ হবে না। বরং আরো বলেন শাহ আবরারুল হক রহমতুল্লাহি আলাইহি, আরো বলেন এরকম ভাবে, কই দেখবা বাবা মুসলমানদের আজকে আজীব খেলা দেখবা। কই কি খেলা? একজন ব্যক্তিকে যদি সাপে কাটে, তাকে দেখার জন্য অনেক মানুষ আসে কি আসে না? অনেক মানুষ আসে, অনেক মানুষ কিন্তু বাবা আসে। কই এই সাপে কাটলে কি হবে? মৃত্যু হবে। মৃত্যু তো অবশ্যই, সাপে না কাটলেও একদিন না একদিন মৃত্যু হবে। হবে কি হবে না বাবা? একদিন না একদিন আমাকে আপনাকে মৃত্যুর শয্যায় শায়িত হয়েই যেতে হবে। কয় একজন ব্যক্তিকে সাপে কাটলো, তাকে দেখার জন্য মানুষ আসলো, কিন্তু আরেকজন ব্যক্তিকে যে গুনার সাপে সদা সর্বদা তাকে ধ্বংসন করতে আসে, কয় এই ব্যক্তিকে দেখার মতো কেউ নাই। কয় সাপে কাটলে কি হবে? মৃত্যু হবে। আর যদি কি করে, আর যদি গুনার সাপে তাকে সবল মারে, কয় এই ব্যক্তি জাহান্নামে হতে পারে আবাদুল আবাদ, জাহান্নামের আগুনে পড়বে। কয় এই ব্যক্তিকে দেখতে যায় না মুসলমান, সাপে কাটছে তাকে দেখতে যায়। তাই ওলামায়ে কেরামগণ বলেন, মুসলমান যদি তুমি হইতে চাও তাহলে প্রথম একটা কাজ হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহর উপর তুমি ঈমানকে মজবুত করো। আর দ্বিতীয় নাম্বার কাজ হলো, ওই সব কিছু যদি তুমি মিলাও, তাহলে দ্বিতীয় নাম্বার কাজটা হলো দুইটা কথার ভিতরে সব কিছু মিলান যায়। ওই এক নাম্বার হলো আল্লাহ তাআলার হক আদায় করিয়া দাও, আর দুই নাম্বার হলো সমস্ত মাখলুকাতের হক আদায় করে দাও। ওই তুমি যদি এই তিনটা কাজ করতে পারো, এক নাম্বার হলো ইমানের উপরে, বিশ্বাসের উপরে তুমি অটল অবিচল হইয়া যাও। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার হক আদায় করিয়া দাও, আর তৃতীয় নাম্বার হলো মাখলুকের হক আদায় করে দাও। আমরা কালেমা পড়িয়া মনে করেন বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু দেখেন আমরা কি আল্লাহ তাআলার হক পুরোপুরি আদায় করি? আমরা কিন্তু আল্লাহ তাআলার হক পুরোপুরি আদায় করি না। আল্লাহ তাআলা বলছে নামাজ পড়ো, নামাজ পড়ি না। আল্লাহ তাআলা বলছে রোজা রাখো, আমরা অনেকেই রোজা রাখি না। আল্লাহ তাআলা বলছে যাকাত দাও, যাকাত দেই না। আল্লাহ তাআলা বলছে হজ ফরজ হইলে হজ করো, আমরা হজ করি না। তাইলে আল্লাহ তাআলার হকও কিন্তু আমরা পুরোপুরি আদায় করলাম না। দ্বিতীয় নাম্বার, মাখলুকাতের হক তুমি আদায় করে দাও। মাখলুকাতের ভিতরে বোন আছে কি নাই? বোন আছে না? বোনের হক আমরা কয়জন আদায় করতেছি? মা বাবা আছে কি নাই? মা বাবার হক কয়জন আদায় করতেছি? সন্তানাদি আছে কি নাই? সন্তানের হক কয়জন আদায় করতেছি? আজকে মুসলমান আমরা বর্বন্ধ জাতি হয়ে গেছি। আজকে আমার সন্তানকে জজ আর ব্যারিস্টার বানানোর জন্য পাগল হয়ে গেলাম। কিন্তু মনে রাখিয়েন বাবা, আপনার সন্তানটা যদি জজ হয়, আপনার সন্তানটা যদি ব্যারিস্টার হয়, আপনি যেরকম কোর্ট কাছারির মধ্যে যায় সন্তান পাইবেন, সম্মান পাইবেন, অনুরূপভাবে মনে রাখিয়েন আপনি যদি কাল কিয়ামতের ময়দানের সেই আল্লাহ তাআলার কাঠ গড়ার যদি আপনার সন্তানকে জজ আর ব্যারিস্টার বানাইতে না পারেন, মনে রাখিয়েন আপনার কিন্তু সেইখানে সম্মান থাকবে না, আপনাকে সেইখানে বেইজ্জতির আসনে কিন্তু বসতে হবে। সন্তানকে আল্লাহ তাআলার দিন শিখাইলাম না, আল্লাহ তাআলার দিন মতো চালাইলাম না, সন্তানকে দুনিয়াও খুব ভালোভাবে শিখাইয়া দিলাম, এটা হলো মুসলমানদের চোখটা অন্ধ হয়ে যাওয়ার কারণ। আরো ধরেন আমরা যারা ব্যবসা করি আজকে দেখেন ক্রেতার সাথে আমাদের কিন্তু তাদের হক আদায় হয় না।
ক্রেতা বিক্রেতার হক আদায় করে না, বিক্রেতা ক্রেতার হক আদায় করে না। আমরা যারা অনেকেই ব্যবসা করি মনে করে যে টাকা কয়টা হয়েছে, কয়টা মাল নিয়ে বসে গেলাম আর হয়ে গেল। না না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার সমস্ত ব্যবসায়ীদেরকে ডাকতেন আর ধরে ধরে একটা করে মাসালা জিগাইতেন। বলো তো দেখি তোমার মাসালা, বলো তো দেখি, যদি কোনো ব্যক্তি তোমার কাপড়ের ভিতরে, তুমি কাপড়ের ব্যবসা করো, কাপড়ের ত্রুটি পাইছে, এই কাপড় তোমাকে ফেরত দিতেছে, এখন তুমি ফেরত নিবা কি নিবা না? এখন তুমি ফেরত নিবা কি নিবা না? কয় কাপড়টা যদি নষ্ট করে ফেলায়, কাপড়টা যদি পরে ফেলায় তাহলে নিব না। কয় না না না, কাপড়টা যদি একবারও পরে ফেলে, 2 বার না 10 বার পরার পরেও যদি সে দেখে যে কাপড়ের মধ্যে ত্রুটি আছে, ফেরত দিলে তোমাকে ফেরত নিতে হবে, ফেরত দিলে ফেরত নিতে হবে। আর এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখেন কেমন তারা ছিল। আমাদের আরো একজন বুজুর্গ, সে কি করতো, ব্যবসা করত, কিন্তু যখন মেঘলা আকাশ মেঘলা হয়ে যেত, দরজার দোকানের শাটারটা কিংবা দোকানের সেই ঝাপটা নামায় দিত, তখন বলতো হযরত আপনি কেন এটা করলেন? কই দেখো এই যে এখন অন্ধকার হয়ে গেছে, আমি কাপড়ের ব্যবসা করি, আমার ক্রেতা আইসা ত্রুটি দেখলে, ত্রুটি হয়তো ভালোভাবে দেখবে না, সে কাপড়টা নিয়ে যাবে, আমার তাকে ধোঁকা দেওয়া হবে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয় যেই ব্যক্তি আমার উম্মত, যেই ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত না। ও বাবা, মুসলমান এত সহজে না, মুসলমানের প্রত্যেকটা কদম বড় হিসাবের কদম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফার অনেক বড় একজন কাপড়ের ব্যবসায়ী ছিল। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন মহিলা আসছে। মহিলা আয়েশা বলতেছে যে হযরত আপনি কি করেন, আপনি যেই দামে ক্রয় করেছেন আমাকে সেই দামে বিক্রি করে দেন আমার কাছে। কাপড় দিছে, কাপড় দেওয়ার পরে টাকার সাথে টাকা লাগবে না। কয় কেন লাগবে না? কয় আমি এই জায়গা থেকে যেই দামে আমি এই কাপড়ের পেটিটা আমি ক্রয় করছি, আমি যেই দামে ক্রয় করছি এটা আমার আগেই উঠে গেছে, এখন যেটা আসছে সেটা হলো আমার লাভের, তাই তোমার টাকা দিতে হবে না। কিন্তু মাসালা এটা না। কিন্তু দেখেন তাদের তাকওয়া কি ছিল, তাদের তাকওয়া কেমন ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি এসে বলতেছে যে হযরত আপনি কি করেন, আমার কাছে এই কাপড়টা বিক্রি করেন। সে বলে মনে করেন 10 টাকা, ইমাম আজম আবু হানিফা বলে 13 টাকা। কিন্তু কি হলো না, ওই দিন বিক্রি হলো না। বাড়িতে যাওয়ার পরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন শুয়ে গেছে, তখন মনে মনে তাকে বলছে যে আমি কাপড়টা দিয়ে দিলাম, কাপড়টা আমি দিয়ে দিলাম। দ্বিতীয় দিন যখন ওই দোকানে আসছে, আসার পরে আরেকজন ব্যক্তি 13 টাকা দিয়ে কাপড়টা নিবে, কিন্তু বলেন না এই কাপড়টা বিক্রি হয়ে গেছে। কয় টাকা? কয় 10 টাকা। কয় দিরহামে? 10 দিরহামে বিক্রি হয়ে গেছে। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? তখন উনি বলেন যে আপনি কেমনি বিক্রি করলেন? কয় আমি সে দামাদামি করছি, ইজাব আর কবুল। ব্যবসার ভিতরে ইজাব আর কবুল কিন্তু ফরজ, ইজাব আর কবুল ফরজ। কয় ইজাব, সে প্রস্তাব করছে, আমি তখন দেই নাই, কিন্তু বাড়িতে যা শোয়ার পরে আমি মনে মনে দিয়ে দিছি, তাই এটা বিক্রি হয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে। কিন্তু মাসালা যদিও এটা না, মাসালা যদিও এটা না, কিন্তু তাদের কেমন তাকওয়া ছিল যে আমার আল্লাহ যদি আমাকে বলে আরে তুই তো মনে মনে নিয়ত করছিলি, তাকে তুই দিয়ে দিছস, তোর বিক্রয় হয়ে গেছে, তোর বিক্রয় হয়ে গেছে। দেখেন তাদের মুসলমান হইলে বাবা এরকম হতে হবে। তাই ওলামায়ে কেরামগণ বলেন মনে রাখিও যেই ব্যক্তি ইসলাম কবুল করলো, ঈমান গ্রহণ করলো, ইসলামের দাবি করে যে আমি মুসলিম, কয় তার ভিতরে যদি এই অবস্থাটা যদি না হয় যে আরে সুদ খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, মানুষকে ঠকানো গুনাহ, আমি এটা করব না, আমি এটা করব না, এটা নেকের কাজ, ওটা নেকের কাজ, এটা নেকের কাজ, এগুলা করব। কয় ওইগুলা করে না আর এইগুলা দেদার সে করে। কয় মনে রাখিও এই ব্যক্তির ইসলাম কবুল আল্লাহ তাআলার খাতায় কবুল হয় না। এইটা হলো সারমর্ম কথা। কিন্তু আজকে আমাদের অবস্থা এই সূত্রের ভিতরে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে, আমি যেরকম ভাবে ঈমান গ্রহণ করে মুমিন হয়েছি, ইসলাম কবুল করে আমাকে প্রকৃত মুসলমান হয়ে আল্লাহ তাআলা যেন ওই কবরের বাসিন্দা করে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বুঝে, দিল থেকে বুঝে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নিয়েছেন